তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে তিস্তা নদী সংলগ্ন উত্তরের ৫ জেলায় নদীর ১১টি স্থানে একত্রে এই কর্মসূচি শুরু হয়। রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল ৫টায় ভার্চুয়ালে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু ও সাবেক জেলা বিএনপির সভাপতি ইমদাদুল হক সহ অনেকে। আমাদের নদী ভেঙে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, তারপর জমি জমা ভেঙে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের নদী বাস্তবায়ন করুক, নদীর কাজ হোক, তাহলে আমাদের বাড়িঘর সবারই ঠিক থাকবে, আমরা ঠিক সময় মতো ঠিক চারটে চাল খাইতে পারবো। এটা দীর্ঘদিনের, এটা আমাদের তিস্তা নদীর পাড়ের মানুষের, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। এই এলাকার মানুষ অনেক অবহেলিত হয়ে আছে। এখন এখানে নদী নালা সব প্রতি বছরই ভাঙতেছে, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। আমরা খুবই অসহায় অবস্থায় আছি। 2 দিন ব্যাপী এখানে অবস্থান নিচ্ছি। তিস্তা বাঁচাও আন্দোলনে কর্মসূচিতে আমরা একত্রতা ঘোষণা করেছি। আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আসাদ হাবিদুল ভাই এই তিস্তা বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছেন। সেই ডাকে আমরা 48 ঘন্টা আমরা এখানে অবস্থান করব। দীর্ঘ 15.5 বছর আমরা আসলে কথা বলতে পারিনি। কোনো গণতান্ত্রিক ওয়েতে আমাদের পথ চলবে, সে পথ আমাদের রুদ্ধ ছিল, আমাদের বাকরুদ্ধ ছিল, আমাদের সংবাদপত্রে কোনো স্বাধীনতা ছিল না। আমরা দেখেছি, তা আমরা চিন্তা করেছি যে এবার আমরা এই তিস্তা রক্ষা, নদী রক্ষা আন্দোলনে এই অঞ্চলের মানুষের জন্য আমরা আর পিছপা হব না। আমরা এই আন্দোলনকে চালায় যাব এবং যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন সফলতার মুখ দেখবে না, অতক্ষণ এই পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।